মানুষ যে কেমনি এত বিহেয়া বিলাস বেশরম হয় এটা আমার মাথা টুকু। কার কথা বলতেছেন? আছে একজন। সকল মানুষ তো আর একরকম হয় না, এক একজন মানুষের স্বভাব এক এক রকম। আমার বাড়িতে এত বৎ স্বভাব নিয়ে কেউ থাকতে পারবো না। এই বাড়িতে থাকে নাকি? কোন কি কি আর কইতেছি, তাই কেমনে করে বৎ স্বভাব বাইর করতে হয় এটা আমার জানা আছে। তাইলে তো আর কথাই নেই। তো বদ স্বভাবগুলো কি একটু শুনি। কত যে তার আহার বাহার, কত যে তার রকম সকম। তো আমিও কয়ে রাখলাম এই আহার বাহার রকম সকম আমি একদিন ঠিকই বাইর করে ছাড়ব। আহার বাহার রকম সকম কি যে সব কন্যা। তো আর কি কইতেছি, ফজরের সময় বাড়ির সবার ঘুম ভাঙে, আর তার ঘুম ভাঙে বেলা 9টায়। তারপর 3 ঘন্টা ধরে গোসল, 6 ঘন্টা ধরে সাজগোজ। এইসব নবাবই আমার এই বাড়িতে চলবো না কয়ে রাখলাম। আয়না ভাঙলেন কেন? আয়নার কি দোষ? আয়না না ফেলে তো আপনার টুটি চিপা ধরুন লাগে। আপনার গলা কিন্তু দিনে দিনে বাড়তেছে, এর ফল কিন্তু ভালো হইব না। চুপ, একদম চুপ। আমার মুখে মুখে কথা, আমার মুখে মুখে কথা আমি একদম সহ্য করবো না কয়ে রাখলাম। মনে রাখেন শেফালিমা, গামছা টান তো। আসতেছি আব্বা। তেজ বাড়ছে না আমার উপরে তেজ। এই যে আব্বা, এদিকে একটু পিঠটা ডলা দে তো। ঘুরে বসেন। দিদি গামছাটা ভিজাই দিতে। ভালো করে দে। শেফালিমা, জি তোর মার সাথে একটু মিলজিল দিয়ে থাকিস, খামাখা তর্কাতর্কিতে যাওয়ার দরকার নাই। মানুষের দিন তো সবসময় একরকম যায় না রে মা। আমার যে এরকম দিন আসবে এটাকে আমি চিন্তা করছিলাম। আমি ঠিকই আছি আব্বা, আপনি চিন্তা করেন না। আজ বৈকালে তোর মামা আসবে, তারে এই সমস্যা টমস্যা বুঝতে দিস না রে মা। কি যে কন আব্বা, আমি তো ভালোই আছি। আচ্ছা ঠিক আছে, যা তুই দে গামছাটা দে, যা। ওই যে তুই ভিতরে যা। মে ভাই, চা না, শীতের দিনে তাড়াতাড়ি চা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হোক, আমি ঠান্ডা চা খাই। শোনো গোলকার, জি। আমার ভাগ্নিরে আমি বিবাহ দিতে চাই। এই বাড়িতে ওর বেশি দিন থাকা ঠিক হইতেছে না। এটা কি কোন মেয়ে ভাই? আমি কি কই সেটা তুমি খুব ভালো করেই জানো। আপনি শেফালির সাথে কথা বলে দেখেন, ওর তো কোনো সমস্যা হইতেছে না। শেফালি তো তোমার স্বভাব পায় নাই, শেফালি পাইছে তার মায়ের স্বভাব। হাজারটা সমস্যা হইলেও সে মুখ বুঝা থাকবে, একটা কথাও কারো বলবে না, বুঝছো? মেয়ে ভাই, শেফালি ভালো আছে, আপনি ওর নিয়ে কোনো চিন্তা করেন না। অরে নিয়ে কোনো চিন্তা করেন না। অরে নিয়ে চিন্তা করার মানুষ এখন আমি ছাড়া তো আর কেউ নাই। শোনো, আগামী সপ্তাহে আমি আসব, আইসা ওরে নিয়ে যাব। বিবাহ হওয়ার আগ পর্যন্ত ও আমার কাছেই থাকবে। মেয়ে ভাই, শেফালি আজ পর্যন্ত কোনোদিন বাড়ির বাইরে রাইতে থাকে নাই। ও তো মা ছাড়া থাকতে পারে না, সেই জন্য বাড়ির বাইর হয় নাই। এখন তো মা নাই। মা নাই কিন্তু বাপ তো আছে। হ্যাঁ, বাপ তো আছে। সেই বাপ তো একটা বিয়া করছে, অল্প বয়সে ওর একটা সৎ মা আছে। আর সৎ মায়ের সংসার মানে কি? মানে হইল গিয়া দোজক। দোজকেরও তো আমি আমার ভাগ্নিরে রাখতে চাই না। মেয়ে ভাই, এটা আপনি কিরকম কথা কইলেন? আমি কিরকম কথা কইতেছি তুমি বুঝতে পারতেছো না?
তুমি তো খুব কম বোঝো বলে আমার মনে হয় না। আমি ওর বাপ, আর আপনি কইতেছেন ওরে আমার কাছ থেকে নিয়ে যাবেন। এই গোলকার, তুমি আমার মুখে মুখে তর্ক করো, তুমি আমার মুখে মুখে তর্ক করো। হ্যাঁ, তুমি ফটো ফটো কথা কও। এই শোনো, আমি আসবো, আই শহরে নিয়ে যাবো, তুমি আমার মুখে মুখে কথা করো। ওঠো, যাও, নিজের কামে যাও, যাও।